ময়মনসিংহ নগরীর ভাটিকাশর সড়কে ভেনাস হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে শান্তা নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসায় ওই নারী মারা গেছেন। স্বজনরা জানান, রবিবার ভোরে ভেনাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই প্রসূতি নারীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে তড়িঘড়ি করে কমিউনিটি বেজ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা কয়েক ঘন্টা পর তাকে মৃত ঘোষণা করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সম্পূর্ণ আপনার 11 তারিখে ভর্তি করছিলাম, বলছে 5টার সময় সিজার হবে, কোনো পরীক্ষা না কইরাই। পরে 8:30টার সময় ম্যাডাম এসে আপনার সিজার করছে। সিজার করার পর আধা ঘন্টা পর আপনার বাচ্চা আর মা দুটোই ঠিক ছিল, সিরাই খুললে আর কি। প্রথমে বলছে কোনো ব্লাড লাগবে না, 5 ব্যাগ ব্লাড লাগবে। পরে হঠাৎ করে আর কি মা কেসটাছে, পরে আবার ওটিতে নিয়ে গেছে আমাদের অজান্তেই। নিয়ে যাওয়ার পরে আবার সিলিক খুললে আপনার ভিতরে মনে কোনো যন্ত্র ছিল, ওইটা আর কি বের করছে। পরে আমরা আপনার 9:30টার সময় প্রচুর ব্যথা উঠে, পেটের মধ্যে ব্যথা ওঠার পরে আপনার একবারে চোখ উল্টে দেওয়ার পরে আবার নিয়ে যায় ভিতরে নিয়ে যাওয়ার পরে আবার খুললা। পরে আমরা সবাই ওটির ভিতরে যাই, দেখি সব ডাক্তাররা, যে পুরুষ মহিলা সবাই মিললে আর কি পেটে এভাবে থাপড়াইতেছে, আর রোগী আপনার নিতেছে অক্সিজেন। খুব কষ্ট হইতেছে রোগীর আপনার ওইখানে মেরে ফেলছে অর্ধেক। সুস্থ রোগীর কোনো রোগ ছিল না। সেটা পড়ানোর পর আপু আমার সবকিছু রেজাল্ট দেখে বলছে যে না, এটা নরমালের পজিশনে আছে, এটা নরমাল। আমরা চেষ্টা করবো, পেন উঠলে তোমার নিয়ে আসবা। পেন উঠে আমাদের হালকা হালকা আমরা নিয়ে আসার পরে আমাদের বলতেছে যে দেখছে, সে দেখার পরে বলতেছে হইতেই পারে, বাচ্চা উল্টা যাইতেই পারে, স্বাভাবিক। সে বলতেছে যে না, এটা নরমালে হবে না, সিজার করতে দাম। ভালো কথা, সিজার করতে হবে, পুরো ডাক্তার তো ভালো বুঝে। সিজার করছে, তার মাথার বাম সাইডের রক ফুলে এত মোটা হয়ে গেছে, একটা লুকও ওই জায়গায় ছিল না। পরে আমি আয়াকে ডাক দিছি যে আমার তো রুগীর এরকম অবস্থা, আপনারা কিছু দিচ্ছেন না কেন? কাঁথা কম্বল তো দিবেন, কিংবা আমাদেরকে বলবেন না। তারা কোনো করে নাই। তারপরে একটা আয়া আসছে, আমাদের ঢুকতেও দেয় না, তারাও কিছু করে না। তারপরে একটা কাঁথা কম্বল দিছে, দেওয়ার পর আমার রোগীর কিছু কমে না, খেস্তে তার অবস্থা প্রচুর খারাপ। অপচিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ভেনাস হাসপাতালের ব্যবস্থাপক ঘটনার সত্যতা স্বীকার করেন। কালকে ভর্তি হয়েছে, বিকালে রাত্রে 8টার সময় উঠেছে, সিজার হয়েছে। হওয়ার পরে রোগীর একটা প্রিভিয়াস কেস আছে, এটা হলো জ্বরের বড় হয়ে যায়, সংকোচন হয় না। যখন এটা সংকোচন না হয় তখন এটা সেলাই রেখে এটা আবার এটারে চেষ্টা করে। এটা ব্লিডিং বেশি হয়েছে, 4-5টা ব্লাড দিতে হয়েছে রোগীর। দেওয়ার পরে ওই রোগীর অবস্থা যখন রাত্রে খারাপ হয়েছে, তখন সিবিএমসিতে নিয়ে ভর্তি করেছে আইসিইউতে। সকালবেলা শুনলাম যে রোগীটা মারা গেছে। আইসিইউতে সিট ছাড়া রোগী রাখে না, কেন বিভাগীয় প্রধান আছে হারুন ভাই, ওনার সাথে যোগাযোগ করে দেখছে সিটকালীনের পরে নিয়ে গেছে। নেওয়ার সময় আমাদের স্টাফ গেছে 2 জন। গাফিলতির তো কিছু দেখতেছি না, ওনাদেরকে বারবার বলতেছি যে রোগীর এই অবস্থা হইলে আমরা এটা করি। ওনাদের হলো আমরা সরকারি হাসপাতালের নারী সুরক্ষা নিলেন কেন? ওনাদের হইলো একটা প্রশ্ন। হ্যাঁ, সরকারি হসপিটালে মারা গেছে, ওনারই ভালো করে। রোগী তো এখানে মারা যায় নাই, সুস্থ গেছে, ওইখানে সুস্থ পাইছে, লাশ নিয়ে আসছে, হয়তো সার্টিফিকেট দিয়ে দিছে, ওইখানে বিস্তারিত লেখা আছে। ঘটনার খবর পেয়ে ওই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। যদি কোনো রোগী মারা যায় কারণে ওখানে ক্রিমিনাল অফেন্স হতে পারে মর্মে সংবাদ পেয়ে আমার থানার যে জরুরি পার্টি আমি ওখানে মুভ করানোর পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে উত্তেজিত জনতা যারা ওখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে জানার চেষ্টা করে, তখন তারা শান্ত হয়। পরবর্তীতে আমরা বলি যে এখানে কোনো ক্রিমিনাল অফেন্স সংগঠিত হয়েছে আপনাদের যদি মনে হয় আমাদের থানায় আপনারা অভিযোগ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি এবং দ্বন্দ্ববিধির আওতায় যদি এটা অফেন্স হয় আমরা মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেব মর্মে তাদেরকে আশ্বস্ত করি। এভাবে তারা দুই পক্ষ দুই দিকে চলে যায়। নিহত নারী শান্তা নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মোস্তাকিমের স্ত্রী।